আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 বীজগাণিতিক রাশির লেকচার 5 শুরু করব। আজকের লেকচারে আমরা বীজগাণিতিক রাশির কিছু সূত্র আছে। তো সেই সূত্রগুলো প্রমাণ করে দেখব। অনেকে সূত্র মনে রাখতে সমস্যা হয় বা সূত্র কিভাবে আসলো সেটা বোঝে না। তো এই সব কিছুই আমি বোঝাবো ইনশাআল্লাহ। এবং সাথে এই সূত্র রিলেটেড যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোও আসলে সলভ করে দেখাবো। তো ওকে, আমরা কথা না বাড়িয়ে লেকচার শুরু করে দিই। আচ্ছা, আমরা লেকচার শুরু করতেছি। তো এই চ্যাপ্টারে যে বীজগাণিতিক সূত্রটা আছে সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। আচ্ছা, এই সূত্রটা কিভাবে আসলো অনেকের মনে প্রশ্ন রাখতে পারে। তো এই সূত্রটা আমরা একবার প্রমাণ করে দেখি। আচ্ছা, তো আমাদের যে বীজগাণিতিক সূত্র যেটা ছিল আমরা জেনারেল ম্যাথে সাধারণত পড়ে থাকি, ঘন সূত্র, সেখান থেকে আমরা এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র পাই। সেটা কি ছিল? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এরপরে প্লাস সি কিউব মাইনাস 3ab সি। আচ্ছা, এখানে এখন এই দুইটা পদে কি কমন আছে? 3ab কমন আছে না দুইটা পদই? আচ্ছা, তো আমি এই দুইটা পদকে একসাথে লিখি আগে। এ প্লাস বি হোল কিউব প্লাস সি কিউব, আর এখান থেকে 3ab কমন যায়, তো আমি মাইনাস 3ab কমন নিয়ে নিলাম। এখানে বাকি থাকে এ প্লাস বি, এখানে বাকি থাকে সি। আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে এই দুইটাকে একটা সূত্রে ফেলা। এইটাকে যদি আমি এ কিউব ধরি এবং এই সি কিউবকে যদি আমি বি কিউব ধরি, তো এ কিউব প্লাস বি কিউবের একটা উৎপাদকের সূত্র ছিল না? এ কিউব প্লাস বি কিউব সমান কি ছিল? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস সি স্কোয়ার। তো আমি ওই সূত্রটাই ফেলে দিব। তো এখানে কি হবে তাহলে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এখন চিন্তা করো, এই পুরোটা একটা পদ যদি চিন্তা করি আর এটাকে একটা চিন্তা করি, এইখানেও এ প্লাস বি প্লাস সি আছে, এখানেও এ প্লাস বি প্লাস সি আছে। তো আমার এ প্লাস বি প্লাস সি কি যায়? কমন যায়। কমন গেল। আর এখানে বাকি থাকে কি? এইটুকু বাকি থাকে, মাইনাস এ প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার, আর এখানে বাকি থাকে মাইনাস 3ab। আচ্ছা, এখন এখানে সূত্র ফেলে দিই, বর্গের সূত্র। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে আমি সিকে এ প্লাস বি এর সাথে গুণ করে দিই। কি হয় তাহলে? মাইনাস সি এ মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস 3ab। আচ্ছা, এখন এখানে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে একসাথে লিখি। প্লাস 2ab মাইনাস 3ab, মাইনাস এবি থাকে মাইনাস বিসি মাইনাস সিএ। তো এটাই হচ্ছে সেই সূত্রটা, এটা। তো আশা করি বুঝতে পারছো। এই প্রমাণ আসলে আসবে না, তারপরে আসলে জেনে রাখার জন্য, আর কিছুই না, জেনে রাখা ভালো। এখন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি আসলে? সেই কাজটা হচ্ছে, আমি একটু ভিন্ন কালি দিয়ে লিখি যেন বুঝতে পারো। এই স্কোয়ার, আমি যদি এখানে হচ্ছে লিখতে চাই, আচ্ছা যা আছে সেটা লিখে দিলাম আগে। আচ্ছা, আমি যদি এই পুরোটুকুকে 2 দিয়ে গুণ করি, হ্যাঁ, আমি হচ্ছে
এরকম লিখতে পারি। তাহলে যেহেতু আমি এই পুরোটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে আমার 2 দিয়ে ভাগ করতে হবে। তো আমি ভাগ করে 2 দিয়ে ভাগ করে আমি 2 দিয়ে গুণ করব পুরোটাকে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এখন বলতে পারো যে এটা কেন করলাম? এটা করার একটা আসলে কারণ আছে, সেই কারণটা একটু পরেই আসলে বুঝতে পারবে। দেখো কি করতেছি। হাফটাকে আমরা একদম শুরুতে নিয়ে আসি, 2 দিয়ে পুরোটা গুণ করে দিই ভিতরে। 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca হাফ a প্লাস b প্লাস c। 2a স্কোয়ার একটা a স্কোয়ার এখানে রাখি, মাইনাস 2ab লিখলাম, 2b স্কোয়ারের একটা b স্কোয়ার এখানে রাখলাম, আর একটা b স্কোয়ার লিখলাম, মাইনাস 2bc প্লাস c স্কোয়ার লিখলাম, আর একটা c স্কোয়ার বাকি থাকে সেটা লিখলাম, মাইনাস 2ca। এই স্কোয়ারের আরেকটা বাকি ছিল, সেই এই স্কোয়ারটা এখানে লিখে দিলাম। এখন দেখো কি হয়, সবখানে বর্গের সূত্র যাইতেছে। এইটুকু কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তো আমরা কি এই সূত্রটার একটা অনুসিদ্ধান্ত লিখে ফেলতে পারি? আচ্ছা, তো এটা একটা অনুসিদ্ধান্ত, সেই অনুসিদ্ধান্তটাকে আমরা অনুসিদ্ধান্ত 1 বললাম। আচ্ছা, আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। আরও 2টা অনুসিদ্ধান্ত দেখাবো। আচ্ছা, এই অনুসিদ্ধান্তে আমার এইটুকু যদি 0 হয়, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে কি হবে? এইটুকু 0 হলে ডান পাশের পুরোটুকুই 0 আসলে। তাহলে আসলে কি দাঁড়াইতেছে? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল 0 আসতেছে। তো আমরা কি লিখতে পারি? সুতরাং a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc। এটা আরেকটা অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 2। আচ্ছা, এরপর আরেকটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্ত 3, ওইটা আমরা দেখব। আচ্ছা, আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে যদি আমার এইটুকু a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এইটার ভ্যালু 3abc হয়, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc হলে কি হবে? এইটুকু 3abc মাইনাস 3abc, 3abc মাইনাস 3abc কত হয়? 0 হয়। তাহলে এই ডান পাশের পুরোটা কি হয়ে যাইতেছে? 0 হয়ে যাইতেছে। হাফ a প্লাস বি প্লাস সি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল 0 চলে আসতেছে। আচ্ছা, 0 আসলে কি হবে? এখানে আসলে 2টা উৎপাদক চলে আসতেছে। তাহলে আমরা উৎপাদকের যখন সমাধান করছি তখন কি করছি? এটাও 0 হবে অথবা এটাও 0, এটাও 0 হবে। তো আমরা এখানে কি লিখতে পারি? হয় a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল 0। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার আছে। এইখানে একটা বর্গ, 2টা বর্গ, 3টা বর্গ, 3টা বর্গের যোগফল 0 হয়েছে। আমাদের একটা কথা আছে, সে কথাটা হচ্ছে কতগুলো বর্গের যোগফল যদি 0 হয় তাহলে ওই বর্গগুলো আলাদা আলাদাভাবে 0 হয়।
আমি কথায় লিখে দিই এখানে। তো এখানে কতগুলো বর্গের যোগফল শূন্য হলে বর্গগুলো আলাদা আলাদাভাবেও শূন্য হয়। তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার একটা বর্গ, বি মাইনাস সি হোল স্কোয়ার একটা বর্গ, সি মাইনাস এ হোল স্কোয়ার একটা বর্গ। তো এরা এই তিনটা যোগফল শূন্য, তাহলে এরা আলাদা আলাদাভাবেও শূন্য হবে। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 0 লিখতে পারি, বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল 0 লিখতে পারি, সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল 0 লিখতে পারি। তাহলে এখানে বর্গমূল করে দিলে কি হয়, 0-র বর্গমূল তো 0 হবে। এ মাইনাস বি ইকুয়াল 0, সুতরাং এ ইকুয়াল বি, বি মাইনাস সি সমান 0, সুতরাং বি ইকুয়াল সি, এখানে আসবে সি ইকুয়াল এ। তাহলে আমি কি পাইতেছি, এ ইকুয়াল বি, বি ইকুয়াল সি, সুতরাং বলতে পারতেছি এ ইকুয়াল বি ইকুয়াল সি। এই জিনিসটা হচ্ছে অনুসিদ্ধান্ত 3-এর একটা অংশ। আচ্ছা, আমরা সূত্র রিলেটেড একটা প্রবলেম সলভ করতেছি। এটা অনুশীলনীর 8 নম্বর প্রবলেম। প্রবলেমটা কি বলছে সেটা আগে বলি। দেওয়া আছে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়াল 3 ডিভাইডেড বাই abc, এবং আমার প্রমাণ করতে হবে ab প্লাস bc প্লাস ca ইকুয়াল 0 অথবা a ইকুয়াল b ইকুয়াল c। আচ্ছা, তো আমরা প্রমাণ শুরু করলাম। দেখো আমরা এটাকে কি লিখতে পারি, 1/a হোল কিউব লিখতে পারি, 1/b হোল কিউব লিখতে পারি, 1/c হোল কিউব লিখতে পারি, আর এটাকে 3 মাল্টিপ্লাই 1/a ইন্টু 1/b ইন্টু 1/c এভাবে লিখতে পারি। আচ্ছা, এখন আমরা এই 3 ইন্টু 1/a 1/b 1/c এটাকে লেফট সাইডে নিয়ে আসবো। ইকুয়াল 0। আচ্ছা, এখন দেখো এই পাশে কি আসতেছে, আমি যদি 1/a চিন্তা না করে আমি যেগুলো a চিন্তা করি, a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc, এটার ফর্মুলা কি ছিল আমাদের অনুসিদ্ধান্ত 1 যেটা ছিল, a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার, এটা সমান 0 হইল। আচ্ছা, এখানে একটা হাফ আছে সূত্রে। তো এখানে দুইটা উৎপাদক হচ্ছে 0, তো আমি এখানে কি বলতে পারি, হয় এটা 0 অথবা এটা 0। আচ্ছা, হয় 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল 0। তাহলে এখানে কি আসে, আমি a b c লসাগু নিলাম, আমার এখানে থাকে হচ্ছে bc প্লাস ca প্লাস ab। তো a b c কে আমি আর গুণ করে দিলে 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে গেল, সুতরাং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল 0। আমার একটা প্রমাণ হয়ে গেল। অথবা অথবা কি আসে, 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল 0। তো এখানে কি আসতেছে, কতগুলো বর্গের যোগফল শূন্য হলে তাদের প্রত্যেকের আলাদা আলাদা মানও শূন্য হবে। তো আমি এটা একটু লিখি, প্রত্যেকের মান শূন্য হয়।
আচ্ছা, তো এখানে তাহলে কি হবে, এটার মানও শূন্য, এটার মানও শূন্য, এটার মানও শূন্য। আমি লিখে ফেলি 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার ইকুয়াল 0। তো এখান থেকে কি আসতেছে 1/a মাইনাস 1/b ইকুয়াল 0। আমি এখান থেকে কি লিখতে পারি 1/a ইকুয়াল 1/b। তো এটাকে আমি কি লিখতে পারি ইকুয়াল b, উল্টাই দেব। আবার কি লেখা যায় 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার ইকুয়াল 0। এখান থেকে সেমভাবে কি আসবে আমার b ইকুয়াল c আসবে। তো a ইকুয়াল b, b ইকুয়াল c। সুতরাং কি লিখতে পারি a ইকুয়াল b ইকুয়াল c। তো শেষমেশ কি আসলো a ইকুয়াল b, b ইকুয়াল c, a ইকুয়াল b ইকুয়াল c। আমার দেখাইতে বলছিল কি, আমার দেখাইতে বলছিল এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 0 অথবা এ ইকুয়াল বি ইকুয়াল সি। আমার দুইটাই দেখানো হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমরা অনুশীলনীর 9 নম্বর প্রবলেমটা সলভ করব। 9 নম্বরে দেওয়া আছে এক্স ইকুয়াল বি প্লাস সি মাইনাস এ, ওয়াই ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি, জেড ইকুয়াল এ প্লাস বি মাইনাস সি। আমাদের প্রমাণ করতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy/z ইকুয়াল 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। আচ্ছা, আমাদের হচ্ছে লেফট সাইড বা হচ্ছে রাইট সাইডের 4 এর সাথে গুণ অবস্থায় যা আছে এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে সরাসরি সূত্রের সাথে রিলেটেড কিছু আসলে। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। আচ্ছা, তো আমরা এখানে একদম অনুসিদ্ধান্ত 1 যেটা ছিল সূত্রের পরে আমরা যেটা পাইছিলাম ওটা আমরা বসাই দিই। হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের দেওয়া মানের মধ্যে আমরা দেখতে পাইতেছি যে এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে এবং মান কিসের মাধ্যমে দেওয়া আছে, এ বি সি এর মাধ্যমে দেওয়া আছে। আচ্ছা, আর আমার প্রমাণ করতে হবে কি এক্স ওয়াই জেড এর মাধ্যমে কিছু একটা রাশি দেওয়া আছে, সেইখান থেকে আমাদের এ বি সি এর মাধ্যমে কিছু প্রমাণ করতে হবে। তার মানে আমাদের এখানে যে পাইলাম আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাইলাম, এক্স মাইনাস ওয়াই পাইলাম, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তো এগুলো ভ্যালু আমরা এ বি সি দ্বারা প্রকাশ করব যে মান দেওয়া আছে। এখন আমরা কি লিখব এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কি লিখতে পারি, এই তিনটা যোগ করে দেব বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখি প্লাস বি আছে মাইনাস বি আছে কাটা যায়, প্লাস সি আছে মাইনাস সি আছে কাটা যায়, মাইনাস এ আছে প্লাস এ আছে কাটা যায়, একটা সি একটা এ একটা বি রয়ে গেছে। তাহলে কি রইল এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এরপরে আমার কি আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কি আসলে এক্স মাইনাস ওয়াই, এক্স এর ভ্যালু বি প্লাস সি মাইনাসে ওয়াই এর ভ্যালু সি প্লাস এ মাইনাস বি, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস সি মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে বি এর উপরে হোল স্কোয়ার। এখানে সি কাটা যায়, তারপরে বাকি থাকে কি মাইনাস 2a প্লাস 2b এর উপর হোল স্কোয়ার। তো এখান থেকে মাইনাস 2 যদি কমন নিয়ে নিই তাহলে মাইনাস 2a মাইনাস b হোল স্কোয়ার মানে 4a মাইনাস b হোল স্কোয়ার। তো এইটুকু পাইলাম। ঠিক সেমভাবে এক্স ওয়াইয়ের জন্য কি পাইলাম 4 ইন্টু এ মাইনাস বি, এক্সের জন্য এ ওয়াইয়ের জন্য বি। সিমিলারলি আমরা কি ওয়াই জেডের জন্য বি সি পাবো, জেড এক্সের জন্য সি এ পাবো আসলে। একইভাবে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার ইকুয়াল 4 বি মাইনাস সি হোল স্কোয়ার জেড মাইনাস এক্স
হোল স্কোয়ার ইকুয়াল 4c মাইনাস এ হোল স্কোয়ার। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই ভ্যালুগুলা লেফট হ্যান্ড সাইডে বসাই দিব। আবার লেফট হ্যান্ড সাইড এখান থেকেই লিখি আসলে, হাফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। আচ্ছা, এখন এখানে আমি ভ্যালু বসাই দিই, যে ভ্যালুগুলো আমরা এখান থেকে বের করলাম সে ভ্যালু বসাই দিব। হাফ মাল্টিপ্লাই এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু পাইছি এ প্লাস বি প্লাস সি, বসাই দিলাম। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালু পাইছি আমি 4a মাইনাস বি হোল স্কোয়ার, 4a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4b মাইনাস সি হোল স্কোয়ার প্লাস 4c মাইনাস এ হোল স্কোয়ার। আচ্ছা, এখন হচ্ছে দেখো এই ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা পদের মধ্যে 4 আছে, 4 কমন আছে, তখন 4টাকে বাইরে নিয়ে আসি। এই 4টাকে একদম বাইরে নিয়ে আসলাম, ইন্টু হাফ এ প্লাস বি প্লাস সি। আবার বলতেছি, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা পদের মধ্যে 4 কমন আছে, এই 4টাকে আমি একদম শুরুতে নিয়ে আসি, এক লাইন কম করতেছি। আমি এখানে লিখে আবার এখানে লিখতে পারতাম, তো আমি এইটাকে একদম শুরুতে নিয়ে আসছি। তারপরে দেখো এখানে কি থাকে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন দেখো তো আমরা যে হচ্ছে এখানে এই সূত্রটা ফেললাম, এই সূত্রটা এইখান থেকে আমরা এখানে যেতে পারি, তাহলে আমরা এখান থেকে ওইভাবে লিখতে পারি, 4 মতো 4 রয়ে গেল, এইটুকুর ভ্যালু কি আসে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। দেখো এইটা আমাদের এইটাই প্রমাণ করতে বলছে, রাইট হ্যান্ড সাইডে এটাই ছিল, তো এটাই প্রমাণ হয়ে গেল। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো এই ছিল আমাদের আজকের লেকচার, এ পর্যন্তই। আজকে আমরা হচ্ছে বীজগাণিতিক রাশি যে মানে এই চ্যাপ্টারের যে একটা সূত্র ছিল এবং সূত্রের 3টা অনুসিদ্ধান্ত ছিল, সূত্রটা কিভাবে আসছে, অনুসিদ্ধান্তগুলোও কিভাবে আসছে সেগুলো আমি প্রমাণ করে দেখাইছি, এবং এই রিলেটেড অনুশীলনের 2টা প্রবলেম ছিল, সেই প্রবলেম 2টাও সলভ করে দেখাইছি। তো আশা করি পারবে। আর আজকের এই পর্যন্তই থাকবে, আর আমরা ইনশাল্লাহ পরের লেকচারে হচ্ছে আংশিক ভগ্নাংশ শুরু করব। আংশিক ভগ্নাংশ হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক। উৎপাদক বিশ্লেষণ এবং আংশিক ভগ্নাংশ এই 2টা হচ্ছে একদমই ইম্পর্টেন্ট। উৎপাদক বিশ্লেষণের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আংশিক ভগ্নাংশ, মানে এটা প্রতি বছরই বোর্ডে আসে। তো আশা করি পরের লেকচারগুলোর জন্য অপেক্ষা করবে, এবং আমি খুব তাড়াতাড়ি পরের লেকচারগুলো আপলোড দিয়ে দিব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকবে।